এখন পড়বো সেল দ্য ইউনিট অফ লাইফ। সেল হচ্ছে কি দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। পুরো সিস্টেমটা এখন বলছি এখানে। প্রথমে সেল হয়, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম, সেখান থেকে অর্গানিজম তৈরি হয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, প্ল্যান্ট সেল কে আবিষ্কার করেছিল? প্ল্যান্ট সেল আবিষ্কার করেছিল 1838 খ্রিস্টাব্দে। 1838 সালে সেইডান প্ল্যান্ট সেল আবিষ্কার করেছিল। কী কনক্লুশন দিয়েছিল? কনক্লুশন এটাই দিয়েছিল যে প্ল্যান্ট বডি ইজ মেড আপ অফ সেল অ্যান্ড সেল প্রোডাক্ট। প্ল্যান্ট বডি তৈরি হয় সেল এবং তার সেল প্রোডাক্ট দিয়ে। অ্যানিম্যাল সেলকে ডিসকভার করেছে, অ্যানিম্যাল সেল ডিসকভার করেছে সোয়ান 1839, ঠিক 1 বছর পর। সে কনক্লুশন কী দিয়েছে? অ্যানিম্যাল সেলও তৈরি হয় সেল এবং সেল প্রোডাক্ট থেকে। তারপরে আরভার্চো এসেছিলো 1855 সালে। 1855 সালে আরভার্চো এসেছিলো এবং সেল থিওরি দিয়েছিল যে অল দ্য সেল কাম ফ্রম দেয়ার প্রি এক্সিস্টিং সেল। তার আগের সেল থেকেই প্রত্যেকটা সেলগুলো তৈরি হয়। এটা আরভার্চো বলেছিল 1855 খ্রিস্টাব্দে। তারপরে কী করলো? সেইডান এবং সোয়ান তার একটা নিউ সেল থিওরি দিল। অল লিভিং অর্গানিজম ইজ মেড আপ অফ সেল অ্যান্ড সেল প্রোডাক্ট অ্যান্ড অল সেল আর কাম ফ্রম প্রি এক্সিস্টিং সেল। এনসিআরটিতে কিছু জিনিস লেখা আছে, শেপ অফ সেল অ্যান্ড সাইজ ভ্যারিজ উইথ অর্গানিজম টু অর্গানিজম। ঠিক আছে, দুটো অর্গানিজম টু অর্গানিজম সাইজ এবং শেপ ডিফারেন্ট হয় একটা সেলের। তো সবথেকে স্মলেস্ট সেল কোনটা? স্মলেস্ট সেল হচ্ছে মাইক্রোপ্লাজমা পিপিএলও। আর সবথেকে লার্জেস্ট সেল যেটা, সেটা হচ্ছে সিঙ্গেল সেল হয়, সাইজ খুব বড় হয়, অস্ট্রিচ এগ সেল লার্জেস্ট সেল। আর স্মলেস্ট সেল মাইক্রোপ্লাজমা। সেল ওয়ালে কী কী থাকে? যেমন প্ল্যান্টের সেলুলোজ, মানে প্ল্যান্টের সেল ওয়াল কী দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। ব্যাকটেরিয়ার সেল ওয়াল কী দিয়ে তৈরি? পেপটাইড ও গ্লাইকন। ফাঙ্গালের টাইটিন দিয়ে তৈরি সেল ওয়াল। তো সেল এনভেলপের মধ্যে কী কী পড়ছে? গ্লাইকোক্যালিক্স যেটা আউটার মোস্ট লেয়ার, সেল ওয়াল মিডিল লেয়ার, প্লাজমা মেমব্রেন ইনার লেয়ার, এই তিনটেকেই বলা হচ্ছে সেল এনভেলপ। গ্লাইকোক্যালিক্স একদম আউটার মোস্ট, গ্লাইকোক্যালিক্স আউটার মোস্ট, তারপরে সেল মিডিল লেয়ার, সেল ওয়াল মিডিল লেয়ার, তারপরে প্লাজমা মেমব্রেন। গ্লাইকোক্যালিক্স সেল ওয়াল প্লাজমা মেমব্রেন, গ্লাইকোক্যালিক্স সেল ওয়াল প্লাজমা মেমব্রেন, এইভাবে পুরো তৈরিটা হচ্ছে। এইটাকেই বলা হচ্ছে সেল এনভেলপ। দু রকমের সেলের টাইপ হয়, একটা প্রোক্যারিওটিক, একটা ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক ডিএনএটা কী হয়? নেকেড হয়। আর ইউক্যারিওটিকের ডিএনএটা হচ্ছে ডিফাইন হয়, মানে ভালো ডিএনএ হয়। আর প্রোক্যারিওটিকের রাইবোজোম 70S, ইউক্যারিওটিকের রাইবোজোম 80S। প্রোক্যারিওটটা প্রিমিটিভ সেল আর ইউক্যারিওটটা অ্যাডভান্স, অবভিয়াসলি, কারণ প্রোক্যারিওট আগে এসেছিলো, ইউক্যারিওট পরে এসছে, সেই জন্য ইউক্যারিওটটা বেশি উন্নত প্রোক্যারিওটের থেকে। এই ছবিটা ভালো করে দেখতে হবে কোথায় কী আছে। এই যে গ্লাইকোক্যালিক্স বাইরের লেয়ার, তারপরে সেল ওয়াল, তারপরে আমাদের হবে কি সেল ওয়ালের পর কী আছে এখানে? প্লাজমা মেমব্রেন। এই যে ইনার মোস্ট লেয়ার প্লাজমা মেমব্রেন, এই তিনটেকেই বলা হয় সেল এনভেলপ। আগেই পড়লাম, বাকিগুলো একটু দেখে নিতে হবে। এই যে এগুলো হচ্ছে ফিমরি, আর এটা পিলি, আর এই দিকে ফ্ল্যাজেলা চলে গেছে, এগুলো ইনক্লুশন বডি। এই যে গুঁড়ো 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 লেগে থাকে, এগুলো ক্রোমাটোফোর। 70S রাইবোজোম, আর এগুলো হচ্ছে মেসোজোম। সাইটোসলের দিকে যেগুলো ঝুঁকে আছে সেগুলো মেসোজোম। আর এখানে কিছু নেকেড জেনেটিক মেটেরিয়াল থাকে, নিউক্লিয়েট, প্লাজমা থাকে, প্লাজমিড থাকে, এইগুলোই আর কি। তো যেটা বললাম যে কোভারিং গ্লাইকোক্যালিক্স দিয়ে তৈরি হয়। আউটার মোস্ট লেয়ার অফ ব্যাকটেরিয়ালসে মেড আপ অফ নিউক্লিওপেপটাইড দিয়ে তৈরি হয়। নিউক্লিওপেপটাইড দিয়ে এইটা তৈরি হয়, যার দুটো ফর্ম হয়, একটা স্লাইম লেয়ার এবং একটা ক্যাপসুল। স্লাইম লেয়ারটা কি? নন ইনফেকশিয়াস থিন হয়, আর ক্যাপসুলটা কি? ইনফেকশিয়াস এবং থিক হয়। স্লাইম লেয়ার নন ইনফেকশিয়াস এবং থিন, সরু হয়। এই যে ইজিলি ওয়াশড অফ, এটা ইজিলি ওয়াশড অফ হয়ে যায়। আর ক্যাপসুলটা কিন্তু ইনফেকশিয়াস এবং খুব থিক, রিজিড, খুব শক্ত রিজিড থিক হয় এবং নন ইজিলি ওয়াশড অফ। অবভিয়াসলি এটাকে মানে ইজিলি ওয়াশড অফ করা যায় না। এটা একটু ইম্পর্টেন্ট। দুটো সেল ওয়াল থাকে ব্যাকটেরিয়া, মেড আপ অফ দুটো মানে টু সেল ওয়াল, মেড আপ অফ পেপটাইড ও গ্লাইকন, যেটা একটা মডিফাইড সুগার। পেপটাইড কি? প্রোটিন পলিস্যাকারাইড দিয়ে তৈরি, গ্লাইকন সুগার। এবার সুগারের মধ্যে দুটো পার্ট থাকে, একটা NAG, একটা NAM। NAG মানে N অ্যাসিটাইল গ্লুকোসামিন, আর একটা NAM মানে N অ্যাসিটাইল নিউরামিক অ্যাসিড। NAG মানে N অ্যাসিটাইল গ্লুকোসামিন। অন দ্য বেসিস অফ দ্য সেল ওয়াল, টু টাইপস অফ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ সেল ওয়াল এবং গ্রাম নেগেটিভ সেল ওয়াল। গ্রাম পজিটিভ সেল ওয়াল কী হয়? 80 থেকে 85% পেপটাইড ও গ্লাইকন থাকে, আর টেকোইক অ্যাসিড থাকে। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে 40 to 60% পেপটাইড ও গ্লাইকন থাকে এবং লিপোপলিস্যাকারাইড থাকে। এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট।
85% পেপটাইডোগ্লাইকন পজিটিভে, আর টিকোইক অ্যাসিড পজিটিভে, আর নেগেটিভে হচ্ছে 40-60% পেপটাইডোগ্লাইকন আর লিপোপলিস্যাকারাইড গ্রাম নেগেটিভ সেল ওয়ালে। এখানে আরেকটা কনসেপ্ট আছে যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, তো এটাকে আইডেন্টিফাই করেছে গ্রাম স্ট্রেইন করে ক্রিশ্চিয়ান গ্রাম, সেই জন্য এটাকে গ্রাম বলা হয়। তো বাই ইউজিং ক্রিস্টাল ভায়োলেটকে ইউজ করে করেছিল কীভাবে, তো একটা প্লেট নিয়েছিল, সেখানে গ্রাম পজিটিভ দিয়েছিল, দেওয়ার পর সেখানে ক্রিস্টাল ভায়োলেট অ্যাড করেছিল এবং সেটাকে 5 মিনিট রেখে দিয়েছিল। তারপরে ওটাকে জল দিয়ে ধুইয়ে দিয়েছিল বা অ্যালকোহল দিয়েও ধোয়াতে পারে। তো জল দিয়ে এবং অ্যালকোহল দিয়ে ওটাকে ধোয়ানোর পর দেখলো যে কালারটা ভায়োলেট দেখাচ্ছে। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কী হলো, ক্রিস্টাল ভায়োলেট আবার দিল, আবার 5 মিনিট রাখলো, তারপরে আবার অ্যালকোহল বা জল দিয়ে ধুয়ে নিল, ধুয়ে দেখলো যে কালারটা পিঙ্ক দেখাচ্ছে। এইটাই হচ্ছে কনসেপ্ট, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ, এটাই দিয়েছিল ক্রিশ্চিয়ান গ্রাম স্টেনিং করে। এবার কিছু সেল অর্গানেলি দেখব, যেরকম প্লাজমিডটা কি একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ, আর ট্রান্সফারেবল হয়, সার্কিউলার হয়, সেলফ রেপ্লিকেটিং নিজে থেকেই রেপ্লিকেট করতে পারে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এবং জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে প্লাজমিড, এবং এটা খুব গুড ভেক্টর, খুব ইম্পর্টেন্ট, এটাগুলো খুব ইম্পর্টেন্ট, এই ফিচারগুলো ভালো করে করতে হবে। প্লাজমিডের ক্ষেত্রে তাহলে কী বললাম, এক্সট্রা ক্রোমোজোমাল ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ, আর ট্রান্সফারেবল হয়, আর সার্কিউলার হয়, সেলফ রেপ্লিকেটিং হয়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়, জেনেটিক মেটেরিয়াল এটা, আর গুড ভেক্টর এইটা হিসাবেও কাজ করে। রাইবোজোম যেটা বললাম আর কি, যে 70S রাইবোজোম, মিনি রাইবোজোম বাইন্ড অন সিঙ্গেল এমআরএনএ স্ট্যান্ড, মানে একটা এমআরএনএ স্ট্যান্ডের উপর প্রচুর রাইবোজোম থাকে একটা এমআরএনএ স্ট্যান্ডের উপর। স্পেশালি প্রোক্যারিওটিক সিস্টেমে রাইবোজোম দেখা যায়, আর এটা নট ভিজিবল ইন ইউক্যারিওটিক সিস্টেমে কিন্তু রাইবোজোম থাকে না, প্রোক্যারিওটিক সিস্টেমে রাইবোজোম দেখতে পাওয়া যায়। ইনক্লুশন বডি কী হিসাবে কাজ করে, মানে খাদ্য সঞ্চিত রাখে, রিজার্ভ করে ফুড মেটেরিয়ালগুলোকে। এই যে ইনক্লুশন বডি যে সাইটোসল আছে সেলের মধ্যে, তো সেখানে ফুড মেটেরিয়ালগুলোকে রিজার্ভ রাখে, এবং এটা ব্যাকটেরিয়ার একটা ইউনিক ক্যারেক্টার। তো এবার হিউম্যান, প্ল্যান্ট এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী করে এটা জমা রাখে আমি বলছি। হিউম্যানদের ক্ষেত্রে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এইসব হিসাবে জমা রাখে। এই যেমন লোক মাংস খেলো, তো মাংসের চর্বিটা তো গ্রহণ করলো, তো সেই যে চর্বিটা পুরোটা তো নষ্ট হলো না, তো সেগুলোকে রিজার্ভ করে রাখে শরীরে, সেরকম টাইপের। ফর হিউম্যানের ক্ষেত্রে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এগুলো রিজার্ভ করে, প্ল্যান্টের ক্ষেত্রে অনলি কার্বোহাইড্রেট রিজার্ভ করে, আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্র্যানিউলস অর্থাৎ দানা রিজার্ভ করে। এবার গ্র্যানিউলসের মধ্যে 3 প্রকার গ্র্যানিউল হয়, সায়ানোফাইসিয়ান গ্র্যানিউল, ফসফেট গ্র্যানিউল, গ্লাইকোজেন গ্র্যানিউল। সায়ানোফাইসিয়ান গ্র্যানিউল, ফসফেট গ্র্যানিউল, গ্লাইকোজেন গ্র্যানিউল, এইভাবে এরা এই ইনক্লুশন বডিগুলো এরকমভাবে সব খাদ্যকে রিজার্ভ করে রাখে তার সাইটোসলের মধ্যে, মানে সেলের সাইটোসলের মধ্যে। এই ছবিটা একটু ইম্পর্টেন্ট, এই যে ফ্ল্যাজেলা, এইটা হচ্ছে ফ্ল্যাজেলার ফিলামেন্ট, আর এইটাকে বলা হচ্ছে অ্যাক্সোনিম, এটাকে ফিলামেন্ট বলা হয়, লার্জেস্ট পার্ট। আর এই পার্টটাকে বলা হচ্ছে হুক বলা হয়, হুক। আর এই নিচের পার্টটাকে বলা হচ্ছে বেসাল বডি। এই যে হুক, এখানে ভালো করে একটু দেখানো হচ্ছে হুক, ফিলামেন্ট, বেসাল বডি। এই যে এইটা কেন থাকে, এই যে ফিলামেন্টটা কেন থাকে ফ্ল্যাজেলা, তো ফাংশনালিটি অফ ফ্ল্যাজেলা কী, তার কারণ মোটিলিটি দেয় ব্যাকটেরিয়াকে এগোতে সাহায্য করে, সেই জন্যই ওই এরকমটা থাকে, ফিলামেন্টটা থাকে, মোটিলিটি করে ব্যাকটেরিয়াকে, সেই জন্যই। এরপর আসছে মাইটোকন্ড্রিয়ার ফিচারগুলো কী কী, এটা হচ্ছে সেমি অটোনোমাস অর্গানেলি, ডাবল মেমব্রেন অর্গানেলি, দুটো মেমব্রেন থাকে ডবল, আর পাওয়ার হাউস অফ সেল, এটা তো সবাই জানে, পাওয়ার হাউস অফ সেল। নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া ভ্যারি সেল টু সেল ডিপেন্ডিং অন এটিপি প্রোডাকশান, মানে এটিপি প্রোডাকশানের উপর ভিত্তি করে মাইটোকন্ড্রিয়ার নাম্বার, কতগুলো মাইটোকন্ড্রিয়া হবে সেটা নির্ভর করে, সেটা প্রত্যেকটা সেল টু সেল নির্ভর করে এটিপি প্রোডাকশানের উপর। কীরকম মাইটোকন্ড্রিয়ার ছবি, এরকম টাইপের মাইটোকন্ড্রিয়ার ছবিটা ভালো করে দেখে নিতে হবে। মাইটোকন্ড্রিয়ার ডবল মেমব্রেন স্ট্রাকচার, এখানে F1 পার্টিকেল থাকে যেটা এটিপি সিনথেসিস করে, এই যে ভিতরের দিকে ঢুকে গেছে এটাকে ক্রিস্টি বলা হয়। ভেতরে ডিএনএ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকে, আউটার মেমব্রেন, এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইনার, আর তারপরে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এবং আউটার মেমব্রেন, এই দুটোর মধ্যে মাইটোকন্ড্রিয়াল স্পেস থাকে, ছবিটা দেখানো হয়েছে।
এবার কি হচ্ছে, মাইটোকন্ড্রিয়ালের আউটার মেমব্রেন, এইটা আউটার মেমব্রেন আর এইটা ইনার মেমব্রেন। তো এইরকম যেগুলো থাকে এগুলোকে ক্রিস্টি বলা হয়। ক্রিস্টিটা কি, ক্রিস্টিটা হচ্ছে টিউবিউলার, টিউবের মতো দেখতে, আর এটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকে। আর এটা F0F1 পার্টিকেল, মানে এই যে পার্টিকেল, এই পার্টিকেলটাকে বলা হচ্ছে F0F1। এটা এই ক্রিস্টির গায়ে অ্যাটাচ থাকে, এই ক্রিস্টির গায়ে অ্যাটাচ থাকে, দেখানো আছে ছবিতে। আর এই F0F1 পার্টিকেলটাই এটিপি সিনথেসিস করে। এরপর কি, এরপর হচ্ছে যে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন তো দেওয়াই আছে। তো এখানে দুটো কম্পার্টমেন্ট, একটা C1 একটা C2। C1টা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স আর C2টা হচ্ছে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এবার কি ব্যাপারটা হয়, এই যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এটা কি, এটা হচ্ছে সেমি ফ্লুইড সাইটোসলিক স্ট্রাকচার। এইটা সেমি ফ্লুইড হয়, মানে অর্ধতরল থাকে, সেমি ফ্লুইড। আর কম্পার্টমেন্ট 2 হচ্ছে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এখানে ইন বিটুইন স্পেস ইন ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আর আউটার, মানে এই দুটোর মধ্যেখানে এইটা থাকে, এইটা পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে যে প্রচুর H+ যদি জমে যায় তখন কি হয়, তখন এই ক্রিস্টির গায়ে লেগে থাকা F0F1 পার্টিকেল দিয়ে ওই H+টা বেরিয়ে যায়, F0F1 পার্টিকেল দিয়ে H+টা বেরিয়ে যায় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। আবার যখন এখানে H+টা বেশি হয়ে যায় তখন আবার পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে আবার ফিরে যায়। এইভাবে এইখান থেকে রেসপিরেশনটা হয়। সেমি অটোনোমাস, যেটা বললাম ডিএনএ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সেমি অটোনোমাস, প্রোটিন মাইটোকন্ড্রিয়াল প্রোটিন, RNA 70S RNA, রাইবোসোম। মেন ফিচারটা কি, এটা কি করে, এটিপি প্রোডাকশন, যেটা বললাম প্রথমেই এটিপি প্রোডাকশন করে। রেসপিরেশন হচ্ছে, তাহলে অ্যারোবিক রেসপিরেশন হয়, অ্যামিনো অ্যাসিড সিনথেসিস হয়। এটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। এরপর প্লাস্টিড ফাউন্ড ইন প্ল্যান্ট, ইগলেনয়েড, তারপরে অ্যালগাল স্পিসিস, সাইনোব্যাক্টেরিয়া, এগুলোতে প্লাস্টিড পাওয়া যায়। শেপ অনেক ভ্যারি করে, যেমন ওভাল শেপের হয়, রিবন, ইলংগেটেড, স্ফেরিক্যাল হয়। প্লাস্টিড 3 রকম হয়, একটা ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। ক্রোমো। তো ক্লোরোপ্লাস্টটা কি, ক্লোরোপ্লাস্ট হচ্ছে এখানে সেমি অটোনোমাস অর্গানেলি দেখা যায়, সেমি অটোনোমাস অর্গানেলি। এটা ফটোসিনথেসিস, মানে ক্লোরোপ্লাস্ট হচ্ছে ফুড প্রোডাকশন করে। এখানে ছবিটা খুব ভালো করে দেওয়া আছে, ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন, থাইলাকয়েড, তারপরে স্ট্রোমাল থাইলাকয়েড, এইটা এখানে ল্যামেলা আছে দুটো থাইলাকয়েডের মাঝে, আর এটা স্ট্রোমাল রিজিয়ান, এনজাইম, স্টক অফ থাইলাকয়েড পুরোটাকে বলা হচ্ছে, আর পুরো স্টক অফ থাইলাকয়েডকে একসাথে বলা হচ্ছে গ্রানা। এই যে কয়েন স্ট্রাকচারে দেখতে হয়, যেটাকে থাইলাকয়েড বলা হচ্ছে, স্টক অফ থাইলাকয়েড গ্রানা, ক্যাভিটি অফ থাইলাকয়েডকে বলা হচ্ছে লুমেন। ইম্পর্টেন্ট, স্ট্রোমাল রিজিয়ানে কি হয়, ম্যাট্রিক্স অফ ক্লোরোপ্লাস্ট, স্ট্রোমাল রিজিয়ান মানে ম্যাট্রিক্স অফ ক্লোরোপ্লাস্ট, এই জায়গাটা, এই যে ম্যাট্রিক্স অফ ক্লোরোপ্লাস্ট। আর এখানে ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2 দেখতে পাওয়া যায় এই ল্যামেলাতে। এগুলো ফটোসিনথেসিসও পড়বো আমরা, এই আলোর ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2 পুরোপুরি ফটোসিনথেসিসের কনসেপ্ট। হ্যাঁ, তো এর মধ্যে কী হয়, এর মধ্যে এই যে গ্যাপগুলো, এগুলোকেই বলা হচ্ছে ক্যাভিটি অফ থাইলাকয়েড, যেটাকে আমরা বলছি লুমেন। টু মেমব্রেন প্রেজেন্ট থাকে, একটা থাইলাকয়েডের মধ্যে দুটো মেমব্রেন প্রেজেন্ট থাকে। সো প্লাস্টিডের মধ্যে যেটা পড়ছিলাম ক্লোরোপ্লাস্টে, তাহলে ফিচারগুলো দেখি। সেমি অটোনোমাস ওন ডিএনএ থাকে, সিপিডিএনএ বলা হয়, নিজের ডিএনএ থাকে। রাইবোজোমটা 70S রাইবোজোম, আরএনএটা ক্লোরোপ্লাস্ট আরএনএ, প্রোটিনটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট প্রোটিন। ফাংশন কী করে, এও ফটোসিনথেসিসে হেল্প করে। ক্রোমোপ্লাস্ট সম্বন্ধে একটাই জানতে হবে, কালারেশন পারপাসে ইউজ করা হয়। আর লিউকোপ্লাস্টে কী জানতে হবে, এটা স্টোরেজ পারপাসে। ক্লোরোপ্লাস্টটা ফটোসিনথেসিস করে, ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টটা হচ্ছে কালারেশন, লিউকোপ্লাস্ট স্টোরেজ, এই পারপাসে ইউজ করা হয়। লিউকোপ্লাস্টের 3টে ভাগ আছে, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট যেটা, সেটা কার্বোহাইড্রেট স্টোর করে। ইলায়োপ্লাস্ট যেটা, সেটা লিপিড স্টোর করে বা তেল, অয়েল স্টোর করে। অ্যালিউরোপ্লাস্ট যেটা, সেটা প্রোটিন স্টোর করে। এবার মাইক্রোটিউবিউল যে অ্যারেঞ্জমেন্টটা থাকে, এই ছবিটা তো দেখা যাচ্ছে,
তো মাইক্রোটিউবিউল যে অ্যারেঞ্জমেন্টটা হয় সেটা হচ্ছে সেন্ট্রিওলের যে মাইক্রোটিউবিউল তার যে অ্যারেঞ্জমেন্টটা হয় তার অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে 9+0, 9+0, এটা খুব মাথায় রাখতে হবে। সেন্ট্রিওলের মাইক্রোটিউবিউলের অ্যারেঞ্জমেন্ট 9+0। আর ফ্ল্যাজেলা বা সিলিয়ার ক্ষেত্রে কত হয়? 9+2 হয়। ফ্ল্যাজেলা বা সিলিয়ার ক্ষেত্রে 9+2, এখানেও মাইক্রোটিউবিউল প্রেজেন্ট থাকে, সেখানে 9+2 হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা হয়। আর এই ফ্ল্যাজেলার যেরকমটা দেখতে হয় সেটাকে আমরা বলছি কার্ট হুইল স্ট্রাকচার। এরপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভালো করে ছবিটা দেখা যাচ্ছে। তো এর যে ভেতরে এটা লুমিনাল পার্ট অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যাচ্ছে ছবিটা। রাব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বাইরের দিকে, এই দিকে স্যাক লাইক ফ্যাটেন স্ট্রাকচার থাকে, এখানে রিলিজ করে প্রোটিন, হ্যাঁ, আর ভেসিকেলের মতো রিলিজ করে। আর এগুলো হচ্ছে টিউবিউল থাকে, টিউবিউল, যেটাকেই আমরা বলছি সিস্টার্নি। আর বাইরের দিকে থাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এই দিকের দিকটা হচ্ছে সিস ফেজ অর কনভেক্স ফেজ। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দুটো ভাগ থাকে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম থাকে আর প্রোটিন সিনথেসিস হয়, কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম থাকে না এবং লিপিড সিনথেসিস হয়, প্রোটিন নয়। স্মুথের ক্ষেত্রে লিপিড আর রাফ এন্ডোপ্লাজমিক ক্ষেত্রে প্রোটিন সিনথেসিস হয়। আর স্মুথের ক্ষেত্রে স্টেরয়েড, গ্লাইকোজেন সিনথেসিস, এইসব জিনিসগুলো হয়। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে কী হয়, ক্যালসিয়াম 2+টা মাসেলে, আমাদের যে মাসেল সেখানে ক্যালসিয়াম 2+টা অনেকটা বেড়ে যায়, যেটা সাইটোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থাকে, ক্যালসিয়াম 2+টা বেড়ে যায়, ডিটক্সিফাই করে ড্রাগকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে আরেকটা কনসেপ্ট গ্লাইকোসাইডেশন যেটা, সেটা লিপিড প্লাস সুগার, গ্লাইকোলিপিড, মডিফাইড লিপিড। আর গ্লাইকোসাইলেশন মানে প্রোটিন সুগার, প্রোটিনের সঙ্গে সুগার যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন হচ্ছে। আর গ্লাইকোসাইডেশন লিপিড প্লাস সুগার, গ্লাইকোলিপিড। এবার রাইবোজোমটা কি নন মেমব্রেন বাউন্ড অর্গানেলি ইনসাইড অর্গানেলি থাকে, মানে একটা অর্গানেলির ভেতরেই অর্গানেলি থাকে। আর রাইবোজোম অ্যাসোসিয়েটেড থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে, মানে এরকম ঠিক ছবিটা ছিল। তো এর গায়ে রাইবোজোম এতে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। আর প্রোক্যারিওটিক সেলে কী থাকে, রাইবোজোমটা পলিজম ফর্মে থাকে প্রোক্যারিওটিক সেলে, এই যে এমআরএনএর উপর পলিজম আকারে থাকে, ছবিটা দেখা যাচ্ছে। আর ইউক্যারিওটিক সেলে মোনোজোম ফর্মে থাকে, ছবিটা দেখা যাচ্ছে। এখানে লেখা আছে লটস অফ রাইবোজোম গেটিং বাইন্ড উইথ সিঙ্গেল এমআরএনএ প্রোটিন, মানে একটা এমআরএনএ স্ট্যান্ডের উপর প্রচুর রাইবোজোম বাইন্ড করেছে, সেই জন্যই বলছে এটা পলিজম ফর্মে থাকে। জি প্যালেডে এরা কী করেছিল, রাইবোজোমকে ডিসকভার করেছিল 1953 সালে। সে বলেছিল ইউক্যারিওটিক সেলে রাইবোজোম থাকে আর প্রোক্যারিওটে থাকে। এবার ইউক্যারিওটে যেটা 80S রাইবোজোম থাকে, যার মধ্যে 60S এবং 40S লার্জ সাব ইউনিট, স্মল সাব ইউনিট। আর প্রোক্যারিওটে যেটা সেটা 50S এবং 30S লার্জ সাব ইউনিট, স্মল সাব ইউনিট থাকে। রাইবোজোম হচ্ছে আরএনএ প্লাস প্রোটিন হয়। মলিকুলার ওয়েট, এই আরএনএর মলিকুলার ওয়েট, প্রোটিনের মলিকুলার ওয়েট, যেটা হচ্ছে আমাদের ডেনসিটি অফ রাইবোজোম, এটাই রিপ্রেজেন্ট করে ডেনসিটি অফ রাইবোজোমকে।
এস মানে কি? এস মানে হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। রাইবোজোমের ফাংশন প্রোটিন সিনথেসিস করা। নাও ডান, পুরোপুরি সব কিছু অর্গানিলি সম্পর্কে ডান। এবার কিছু ক্রোমোজোমের স্ট্রাকচার এবং সেভ করলেই এই সেল দ্য ইউনিট অফ লাইফ শেষ হয়ে যাবে। ছবিগুলো এখানে ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে কি বলছে? লেন্থ অফ পি আর্মের যে লেন্থ সেটা কিউ আর্মের লেন্থের সঙ্গে সমান, তখন সেটাকে আমরা বলছি মেটাসেন্ট্রিক। যখন পি এর লেন্থ এবং কিউ আর্মের লেন্থ সমান হয়ে যায়। আর যখন পি এর লেন্থটা ছোট কিন্তু কিউ এর লেন্থটা অনেকটা বড়, তখন আমরা বলছি সেটাকে সাব মেটাসেন্ট্রিক। আর যখন কিউটা অনেকটা বড়, কিউ দুটোই অনেক বড়, দুটো কিউই অনেক বড় কিন্তু দুটো পি অনেক ছোট, তখন আমরা সেটাকে বলছি অ্যাক্রোসেন্ট্রিক। আর যখন একটা এই পুরো আর্মটা থাকে না, পুরো অ্যাবসেন্ট থাকে, তো যখন একটা আর্ম অ্যাবসেন্ট থাকে তখন সেটাকে আমরাকে বলছি টেলোসেন্ট্রিক। এই হচ্ছে পুরো সেল দ্য ইউনিট অফ লাইফ টোটাল ডান।